স্নো কিন্তু আমাদেরকে হ্যাপি নিউ ইয়ারের গিফটটা দিয়েই দিল। স্নো এই বার্থডে 8 বার মা হইল। মাশাআল্লাহ, আমার মেয়েটা এবং ওর 3 সন্তান সবাই সুস্থ আছে। স্নো কতটা যন্ত্রণা এবং কষ্ট সহ্য করে মা হলো তার জার্নিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। স্নো কিন্তু কালকে সন্ধ্যা থেকে খুব ছটফট করতেছে, দেখে বোঝা যাচ্ছিল যে ওর পেন উঠছে। এর মধ্যে কিন্তু ওর ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না, এভাবে সারাটা রাত চলে গেছে। সকাল 7:30টার দিক থেকে ওর বেশি পেন উঠছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। আমি ঘুম থেকে উঠে দেখি ওর সেই ছোট্ট কার্টুনে বসে ডাকাডাকি করতেছে। আমি তাড়াতাড়ি করে উঠে এসে দেখি যে স্নোর পানি ভেঙে এসে আপনাদের ভাইয়াকে ডাকলাম, কারণ স্নো কিন্তু ওর বাবাকে ছাড়া কিচ্ছু বোঝে না। যতক্ষণ ওর বাবা আসতেছিল না ততক্ষণ চিল্লাচিল্লি করতেছিল। ওর বাবা আসে কাছে বসাতে ও একটু রিল্যাক্স ফিল হচ্ছিল। স্নো এত কষ্ট পাচ্ছে, ওর মুখটা দেখে বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ, প্রথমে কিন্তু একটা সাদা ছেলে বেবি হয়েছে। আমি কিন্তু বেবি হওয়ার পরে একটা সুতি সফট কাপড়ে নিই, কাপড়টা কিন্তু পরিষ্কার, তারপরে টিস্যু দিয়ে ভালো করে আস্তে আস্তে র্যাপ করে করে গায়ের পানিটা শুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। কারণ স্নো হচ্ছে এখন দেখতে পাচ্ছেন ফুল খাওয়াটা নিয়ে ব্যস্ত। আমি ওকে আর ডিস্টার্ব না করি। আমি বাবুদেরকে সবসময় এইভাবেই পরিষ্কার করে দিই, দিয়ে একটা হট ব্যাগ নিচে দিয়ে উপরে সুন্দর একটা গরম উষ্ণ জায়গাতে বাবুদেরকে এক এক করে রেখে দিই। কারণ স্নো এই টাইমটা অতটা বাবুদেরকে যত্ন করতে পারে না, কারণ বিড়ালটা তো বেবি হয় কিছুক্ষণ পর পর। এখানে বাবুদের মিউ মিউ শব্দ শুনে অ্যালেক্সও দৌড়ে চলে আসছে যে কি হচ্ছে এখানে। আমার ছেলে সিম্বাটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। ও যতক্ষণ বেবি হওয়া শেষ হয়নি ততক্ষণ বারবার এসে এসে দেখে যাচ্ছে যে স্নো কি হলো, কেমন আছে, স্নো কয়টা বেবি হলো। মাশাআল্লাহ, আমার ছেলেটা কিন্তু অনেক ভালো। স্নো শেষ পর্যন্ত এত ক্লান্ত হয়ে গেছে, কারণ তুলনামূলকভাবে স্নোর বেবিগুলো এবার অনেকটা বড় হয়েছে, কারণ এবার শুধু স্নোর 3টা বেবি হয়েছিল। এই কারণে হয়তোবা বেবিগুলো বেশি হেলদি হয়েছে। আমার প্রিয় ভাই আপুরা অবশ্যই বলবে যে কয়টা বেবি হয়েছে, কি কি বেবি হয়েছে। সেজন্য বলে দিই, সাদা একটা ছেলে বাবু হয়েছে, সাদা একটা মেয়ে, আর যেটা কালো দেখতেছেন সেটা হচ্ছে ছেলে। তাহলে 2টা ছেলে একটা মেয়ে হয়েছে। আমি আবার দাদি হলাম, আমাকে আবার অনেক ভাই আপু আসি ধুয়ে দিয়ে যাবে। আপনারা যদি এইভাবে পরিষ্কার করে দেন, অনেকে বলে যে ওর মা ক্লিন করে দেয়, আসলে ওর মা তো অনেক তো ক্লান্ত থাকে। আপনাদের ওর মায়ের যতটা কাজ কমে দেওয়া যায় ততটাই ভালো। আমার স্নো কিন্তু কখনোই কিছু বলে না, ও রিল্যাক্সে থাকে সেই টাইমটা। ও নিজেকে চেটে পরিষ্কার করে। যতক্ষণ আমি ওর বাবুটাকে পরিষ্কার করে দিই, শুকাই দিই, ততক্ষণ স্নোর কিন্তু বাবু হাসে। স্নো এত ক্লান্ত, আপনার ভাইয়া ওকে আদর করতেছে। ও এখন চাহনিতে বোঝাচ্ছে যে আমি এখন রিল্যাক্স শেষ, আমি এখন সুস্থ আছি, আমার বাবুদেরকে দাও। স্নোর সেই বেবি হয়েছে, হওয়া শুরু হয়েছে 7:30 থেকে। তখন থেকে আপনার ভাইয়া ঠিক 10:30 পর্যন্ত ওর কাছে স্টিল না বসে আছে। ওর কাছ থেকে কিন্তু একবারের জন্য ওঠা যাবে না, উঠলে ও পিছনে পিছনে চলে যাবে। এমনকি বেবি হওয়ার মুহূর্ত ও উঠে চলে যায়। এজন্য কখনোই আপনার ভাইয়া চায় না যে উঠুক ওখান থেকে। স্নোর কাছে সবসময় চেষ্টা করে বসে থাকা যতক্ষণ না বেবি হয়েছে।